বঞ্চনা আর অবহেলা যেন চা শ্রমিকদের নিয়তি। দিন মাস বছর যায়, কিন্তু পাল্টায় না তাদের ভাগ্য। চট্টগ্রামের চা বাগানে কর্মরত শ্রমিকদের চিত্র একই। কেউ শোনে না তাদের আর্তনাদ। ফটিকছড়ি ঘুরে চা শ্রমিকদের কষ্টে জীবনগাথা তুলে ধরলেন জুবায়েদ ইবনে শাহাদাত। ক্যামেরায় ছিলেন সাইদুর রশিদ ইভান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ৬৪ বছর বয়সী এই ব্যক্তি পেশায় চা বাগানের চৌকিদার। পূর্বপুরুষের আদিনিবাস দার্জিলিং। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে পরিবার চলে আসে চট্টগ্রামের ফটিকছড়িতে। সেই থেকে প্রজন্মের পর প্রজন্মের ঠিকানা এই চা বাগান। ব্রিটিশে আমাদেরকে নিয়ে আসছে ঠোকাই কোণে, এই চা তোলার জন্য নিয়ে আসছে। আমার বাবা দাদারা মারা গেছে, আমরা এখন এখানে আদিবাসী হয়ে গেলাম। শেষ জীবন আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। নিজেদের গল্প বলতে বলতে নিয়ে গেলেন তাদের পাড়ায়। ছোট্ট পাড়াটি ছবির মতো সুন্দর। কাছে গিয়ে ভাঙাচোরা ঘরবাড়ি আর মানবেতর জীবনযাপন দেখে বোঝা গেল ভেতরের ভিন্ন চিত্র। কথা হয় পাড়ার কয়েকজনের সাথে। কারো পূর্বপুরুষ এসেছিলেন মাদ্রাজ থেকে, আবার অনেকে জানেনই না আদি ইতিহাস। চা বাগানে পাতা তুলেই কাটছে জীবন। এই বাগান ঘিরেই জীবন জীবিকা। দিনভর খাটুনির পর পারিশ্রমিক জোটে মাত্র ১৮৭ টাকা, যা দিয়ে এই দুর্মূল্যের বাজারে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কঠিন। মনোদিন একবেলা ভাত খাই, দুই বেলা চা খাই, এইভাবে কোনো দিন যাপন কাটাই। আমরা যে বেতনটা পাই, বেতনটা আমাদের কিস্তি চলে গেলে আমরা গোটা সপ্তাহ কষ্ট করি। এই টাকায় সংসার চলে? চলে, কি করবে, কষ্টমর দুঃখ করে চলতে হবে। চা শ্রমিকের সন্তানরা পায় না ন্যূনতম শিক্ষার সুবিধা, না পায় আধুনিক প্রযুক্তির ছিটেফোঁটাও। সুন্দর আগামী যেন তাদের কাছে মরীচিকা। আমরা বাগানে ছিল, বাগানে কাজ করতাম। দেখালো কি করে স্কুল নাই এখানে। কেন ওই স্বপ্ন নাই? কেন ওই স্বপ্ন থাকার জন্য মনে করেন কিছু শিক্ষা দরকার, সেই জন্য আর কি। শিক্ষা তো আমাদের প্রতিষ্ঠান নাই। এই পাড়াটিতে প্রায় ৪০টি পরিবারের বসবাস। এমন আরও ৫টি পাড়া আছে যেখানে বসবাসকারীদের সকলেই চা শ্রমিক। হাড়ভাঙা পরিশ্রম করে ন্যায্য মজুরি না পাওয়া কিংবা মৌলিক চাহিদা অপূর্ণ থাকা এইসব মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। সেখানে উন্নত জীবনের স্বপ্ন দেখা অনেকটাই বিলাসিতার মতো। চট্টগ্রামের ফটিকছড়ির প্রতিটি চা বাগানের শ্রমিকদের চিত্র এমন। তারপরও হাড়ভাঙা শ্রম শেষে ক্লান্তি হতাশা নিয়ে ঘরে ফেরেন মানুষগুলো দিন পাল্টাবে এই আশায়। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।